হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সাথে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও শেয়ার করব বলে। আজকের ভিডিওটা মূলত ৩ দিনের মেলা এবং রাস উপলক্ষে আমরা কি কি করেছি এবং মেলায় যেয়ে কি কি দেখেছি, কি কি কিনেছি সবকিছু থাকবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে ৩ দিনই আমরা কি কি করেছি এগুলো নিয়েই থাকছে। ৩ দিনের একই জিনিস দেখানো পসিবল না, তাই আমি সবকিছু মিলে একটা ভিডিও করেছি যেখানে আমি দেখাবো অ্যাকচুয়ালি কি কি করেছি মেলাতে। আমরা প্রথমে বের হয়ে কালী মন্দিরে চলে গিয়েছি, রাজেশ্বরী কালী মন্দিরে। ওইখানে যেহেতু রাস ঘোরানো হয় তাই আগে আমাদের ওইখানে যাওয়াই হয়। তাই ওইখান থেকে মাকে প্রণাম করে তারপরে প্রাচ্যের জন্য এখানে কিছু খেলনা কেনাকাটা করছিলাম, কারণ বেচারা বাসা থেকে বলেই এসেছে ও গাড়ি কিনবে না। সে কিন্তু গাড়ি কিনেনি, কিন্তু অন্য খেলনা কিনেছে। যেহেতু এত দোকান, এর মধ্যে একটা না একটা তো কিনে দিতেই হবে। তারপর এখানে আরো অনেক রকমের দোকানপাট বসেছে, বিশেষ করে মহিলাদের আইটেম গুলোই বেশি। এখান থেকে টিপ, তারপরে গলার হার, বিভিন্ন পুতুল, তারপরে লিকুইড সিঁদুর, আরো অনেক কিছু আছে নেয়ার মতো। তাই আমি এক সাইডে বসে পড়লাম। আর এখানে সেম দোকানই অনেক রকমের আছে, আপনি চাইলে যেকোনো একটা থেকে নিতে পারেন। আর কালেকশনও মোটামুটি ভালো। আর এখানে ওদের পলার গুলো বেশ সুন্দর দেখতে, তাই আমি বসে কিছু পলার দেখছিলাম, কিছু নোয়া দেখছিলাম যেগুলো আমার হাতের সাইজের ছিল না। এখানে কিছু কালারিং রিংও ছিল যেগুলো অনলাইনে দেখা যায়, ওইগুলোই আমি দেখছিলাম। আর এখানে কিউট একটা গণেশ ছিল যেটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। তারপর এখানে কিছু মঙ্গলসূত্র ছিল, বেশ কিছু আইটেমই ছিল, বাট আমি তেমন কিছুই নেইনি, শুধুমাত্র পলার দেখছিলাম। বাট পলার গুলো সাইজে হইলে কালার হয় না, কালার হলে ডিজাইন হয় না। মানে আমাদের মহিলাদের সব থেকে বড় সমস্যাই হচ্ছে এই জিনিসগুলা। তারপর আমি যেহেতু এখানে বসে কেনাকাটা করছিলাম, তাই প্রাচ্য এখানে ওর গাড়িটা দিয়ে একটু খেলছিল। এই সময়ে মানে যখনই রাসের মেলা হয় তখন আমাদের বেরোতে বেরোতে 11:30 কিংবা 11টা বেজে যায়। একবারে রাতের খাবার দাবার কমপ্লিট করে বের হওয়া হয়, তারপরেই অনেক জমজমাট থাকে। সবসময় মনে করি ওই টাইমটাতে বেরোলে ভিড় কম থাকবে, কিন্তু ওই টাইমটাতেই ভিড় বেশি থাকে। প্রথম দিন অবশ্য ওইরকম ভিড় থাকে না, তার পরের দিনও একটু হালকা পাতলা থাকলেও শেষের দিন সব থেকে বেশি ভিড়টা থাকে, যার কারণে ঠিকঠাক মতো কোনো কিছু কেনাকাটাও করা যায় না। তাই আমি ভাবছি যে প্রথম 2 দিন বের হয়ে যা কেনাকাটা করে নেব, লাস্টের দিন শুধু মেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে ঘুরে দেখবো। কালী মন্দির থেকে আমরা ডিরেক্ট চলে আসলাম রাম ঠাকুর আশ্রমে। ওইখানে এসে কিছুক্ষণ প্রণাম টনাম করে প্রসাদ নেওয়ার জন্য চলে গিয়েছি। আমরা প্রথম 2 দিন প্রসাদ নিয়েছি, যেহেতু প্রসাদের এখানে একটু সিরিয়াল থাকে, তাই আমরা প্রথমে প্রণাম করেই চলে গিয়েছি। প্রথম দিন ওইরকম ভিড় ছিল না, তারপরে অনেক মানুষের চাপ ছিল, তাই আমরা একটা সাইডে ফাঁকা পেয়ে ওই সাইডটাতে বসে পড়লাম। আর প্রাচ্য এখানে খাবে না বলে দাঁড়িয়ে আছে, কারণ ওকে গাড়ি কেনার জন্য বাহিরে নিয়ে যেতে বলছে। বাহিরে কিন্তু এখন একটু একটু শীতও পড়ছে, তাই প্রাচ্যকে আমি ওই গেঞ্জিটা খুলে এটা পরিয়ে দিলাম, যেহেতু বাইরে একটু ঠান্ডাও আছে। তারপর ওকে এখানে সুন্দর একটা কিউট বেলুন কিনে দিলাম। আর এখন চলেন আপনাদের সাথে দেখাই কি কি দোকান উঠেছে। এগুলো আপনারা অলরেডি জানেন যে কি কি দোকান উঠেছে, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যেহেতু একদম মেলার শুরু থেকে শেষ অবধি 3 দিনেই ঘুরেছি, তাই আমার মুখস্থ হয়ে গিয়েছে কোথায় কোন দোকান আছে। একদম সব মেলাতে যে দোকানগুলো থাকে এটা তো একদম কমন, তবে এবার এই চুড়ির দোকানটা খুব বেশি জমজমাট ছিল। বিশেষ করে এটার কালেকশন গুলো খুবই দারুণ ছিল। এখান থেকে বেশ কিছু চুড়ি আমি নিয়েছি। কি কি কিনেছি ওইটার ব্লগটা আমি অন্য আরেকদিন শেয়ার করব। আজকে জাস্ট কি কি উঠেছে, কি কি দোকান দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কুমিল্লা শহরের এমন কোনো মানুষ বাকি থাকে না যে এই মেলার মধ্যে অ্যাটেন্ড করে না। দিনের বেলা, রাতের বেলা সবসময় এই মেলাটা অনেক বেশি জমজমাট থাকে। আর এই মেলাটাতে কেন জানি আসতে অন্যরকম একটা আনন্দ কাজ করে, মানে মেলায় এসেছে এমন একটা ফিল। তারপরে এখানে জিলাপি, বেলুন, তারপরে মাটির জিনিস। আর এখানে সব থেকে বেশি কিউট ছিল এই লাইট গুলা, যেটা আমি একটা কিনে নিয়ে এসেছি আমার নিজের বাসার জন্য। বাসায় আনার পর আমি খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রাখবো। এখানে বেশ কিছু আরো লাইট কালেকশন ছিল, সুন্দর সুন্দর কিছু ইলেকট্রিক ক্যান্ডেল ছিল, বেশ কিউট দেখতে। আর এখানে মেলার সব থেকে কিউট পার্ট এই চুড়িগুলা। তারপরে এখানে কিছু জুয়েলারি আইটেম ছিল যেগুলো দেখতেই বেশ ভালো লাগে। মাটির জিনিস তো আরো বেশি সুন্দর, যদিও এই দোকানটা একদম পার্মানেন্ট ছিল। এর মধ্যে কিছু জিনিস আমার ঘরে আছে, তাই এখান থেকে আর কিছু নেওয়া হয়নি, যেহেতু প্রাচ্য ছোট ও ভেঙে ফেলবে। আর এখানে হোম ডেকোরের বেশ কিছু আইটেম ছিল যেগুলো দেখতে বেশ সুন্দর। আর এখানে পুতুল ছিল যেগুলো প্রাচ্যকে অনেকবার বলার পরও সে কিনেনি। চিংড়ি তো থাকেই, আর এই চিংড়িটা অনেকে পছন্দ করে, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তারপরে এখানে মিষ্টি ছিল, নিমকি ছিল, বেতের অনেক কিছু ছিল যেটা বলে শেষ করা যাবে না। আপনারা তো জানেনই মেলায় কত রকমের কত কিছু দোকান উঠে। আমার কথা বলতে গেলে আমি সত্যি 1 বছর আগে থেকে এই মেলাটার ওয়েট করে থাকি, কারণ আমার ভালো লাগে এই একটা মেলায়, যে মেলাতে আমি 3 দিনই যাই। আর এখানে আমার পছন্দের কিছু খাবারও উঠেছে। তারপর প্রাচ্যের প্রিয় খেলনার দোকান, এখানে লিপস্টিক, কসমেটিক্স আরো তো অনেক কিছু আছে। আর মেলার মধ্যে সব থেকে কমন যে জিনিসটা সেটা হচ্ছে ভিড়ও কিন্তু অনেক বেশি থাকে মেলার মধ্যে। তো আজকের মতো মেলার ঘোরাঘুরি এতটুকু পর্যন্তই, যা ছিল মোটামুটি আমি সবকিছু দেখানোর ট্রাই করেছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবারও দেখা হবে। টাটা, বাই।